গল্পের নাম ভাবিয়ে দিল। সেদিন মেট্রোতে উঠেই দেখতে পেলাম ঋতিকাকে। ঋতিকা আমাদের সাথে কলেজেই পড়তো। মেয়েটা খুব ভালো, কিন্তু বহু বছর নানান কারণে যোগাযোগ নেই আর কি। আমি ওকে দেখেই ওর কাছে এগিয়ে গেলাম হাসি মুখে। কি রে রীতি, কেমন আছিস? চিনতে পারছিস? ওকে জিজ্ঞেস করলাম হাসি মুখে। ও মা, তুই? কত দিন পর দেখা, তোকে চিনবো না হয় কখনো এমন? মেট্রোতে খুব ভিড় না থাকলেও কামরা খুব একটা খালিও ছিল না। ঋতিকার পাশে অল্প জায়গা ছিল। আমি একটু চেপে চুপে বসে পড়লাম। দুজনে বেশ গল্প করতে করতেই যাচ্ছিলাম। হঠাৎ ট্রেন একটা স্টেশনে দাঁড়াতেই দেখলাম ওর একটা ফোন এলো। ফোন কানে চাপলো রীতি। ওর কথাগুলো আমার কানে আসছিল, কিন্তু উল্টো দিকের ব্যক্তি ঠিক কি বলছেন সেটা খুব স্বাভাবিকভাবেই শুনতে পাচ্ছিলাম না। ও বলতে শুরু করলো, হ্যাঁ দিদি ভাই বলো। অপর দিকের ব্যক্তি কিছু একটা বলার পর উত্তরে ঋতিকা বলল, না গো, আমি অফিস থেকে আগে বেরোতে পারবো না। আমি কি করে ম্যানেজ করব? না না, একদমই সম্ভব না। তেমন হলে না হয় অনলাইন খাবার আনিয়ে নেওয়া যাবে, কিন্তু আমি কোনো মতেই পারবো না গো। আবারও অপর দিকের ব্যক্তির কিছু একটা উত্তর আসার পর ঋতিকা বলে উঠল, হ্যাঁ, মা জেনে যাবেন কিনা আমি কি করে বলি বলো? দেখো তুমি কি করবে। আচ্ছা আমি রাখছি ফোনটা। ফোনটা কেটে দিয়ে ঋতিকা বলতে শুরু করলো,